দুর্গা ষষ্ঠী মানেই মা দুর্গার পুজো শুরু। দেবীর বোধন হয় এই দিনেই। তবে দুর্গা ষষ্ঠীর দিন এমন কতগুলো বিষয় রয়েছে যা এড়িয়ে যাবেন অবশ্যই। মহাষষ্ঠীতে ভুলেও এই কাজটি করবেন না। বাপের বাড়ি পা রেখেই তাহলে রুষ্ট হতে পারেন দেবী। আর কি মেনে চলবেন? আপনার জন্য এবছর দুর্গাপুজো ঠিক কতটা শুভ? ছোট ছোট কয়েকটা ভুল আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারেন। তাই জেনে নিন দুর্গাপুজোর শুরুতেই কিছু বিশেষ নিয়ম। পুজোর কটা দিন কি করা উচিত আর কি করা উচিত নয়। মহাষষ্ঠীতে এই টোটকাগুলো মানলে জীবনে টাকার অভাব হবে না। মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন সেই বিশ্বাস করা হয় এবং পুজোর অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয়। 10 দিনের পুজো হলেও সাধারণভাবে ষষ্ঠীর দিন থেকেই দুর্গাপুজো শুরু। জ্যোতিষশাস্ত্র মতে 5 দিনের প্রথম পুজো যেহেতু ষষ্ঠীর দিন হয়, তাই ষষ্ঠীর দিনেরই বিশেষ টোটকা রয়েছে। দেবীর ষষ্ঠীরূপ কাত্যায়নীর আরাধনা করা হয়। নবরাত্রিতে দেবীর রূপের আরাধনা চলে। ষষ্ঠ দিনে কাত্যায়নী রূপে পুজো হয়। সপ্তমী দিন আপনি যে খাবার খেতে সব থেকে বেশি পছন্দ করেন সেই খাবার মায়ের কাছে অর্পণ করুন। মনে মনে মনস্কামনা জানান। অবশ্যই এখানে নিরামিষ খাবারের কথা বলা হচ্ছে। ষষ্ঠীর দিন একটা কলা পাতায় 5 রকম ফল, 1 ডজন কলা, 5 রকম মিষ্টি দিয়ে মায়ের চরণে রেখে আসুন। পুজোর শেষে সেই প্রসাদগুলো বিতরণ করে দিন। মনে হবে এই প্রসাদ যেন যিনি পুজো দিয়েছেন তিনিই গ্রহণ করবেন না। সম্ভব হলে এই দিন বাড়িতে 21 জন পুরোহিতকে সেবা করুন। ষষ্ঠীর দিন একটি মাটির পাত্র এবং সাদা তিল নিয়ে তার মধ্যে কিছুটা আতপ চাল নিয়ে মায়ের কাছে রেখে আসুন। পরের দিন সেই সামগ্রীগুলো নিয়ে এসে লাল কাপড়ে শুধু আতপ চালটা মুড়ে বাড়ির ঈশান কোণে ঝুলিয়ে রাখুন। বাকি সামগ্রী জলেই ভেসে দিন। 6 মাস ধরে সূর্যের উত্তরায়ণ ও 6 মাস চলে সূর্যের দক্ষিণায়ন। বিষুব রেখা থেকে সূর্যের ক্রমশ দক্ষিণ দিকে গমন করে, সেটি হচ্ছে সূর্যের দক্ষিণায়ন। দিনের বেলায় অর্থাৎ সূর্যের উত্তরায়ণের সময় জাগ্রত থাকেন দেবতারা, তাই এই সময় দেবতাদের পুজো বিধান রয়েছে। অন্যদিকে সূর্যের দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত। এই সময় দেবতারা নিদ্রায় থাকেন। সূর্যের এই গমনকালও ব্যাপ্তি 6 মাস। সে কারণে দক্ষিণায়নের সময় পুজো করার বিধান নেই শাস্ত্রে। জাগরণে এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত। সেই কারণে দুর্গাপুজো শুরু হয় দেবীর অকাল বোধন দিয়ে, অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভাঙলো। দেবীকে নিদ্রা জানিয়ে এই পুজো করার পদ্ধতিকে বলা হয় বোধন। যেহেতু শরৎকালে অর্থাৎ দক্ষিণায়নের সময় দেবী দুর্গার নিদ্রা ভঙ্গ করা হয়েছিল অকালে, তাই এই বোধনকে অকাল বোধন বলা হয়। অকাল বোধনের পর মায়ের অধিবাস এবং আমন্ত্রণ করা হয়, তারপরই শুরু হয় পুজো। প্রথম বাংলা ব্যুরো।